প্রতিদিন সূর্য ডোবার আগেই সেই মেয়েটি পাগলের মতো দৌড়াতে থাকে তার বাড়ির দিকে। এমনকি কোনো গাড়ি দুর্ঘটনা ঘটালেও সে থামে না, কারণ সূর্যাস্তের আগেই তাকে বাড়ি ফিরতেই হবে, না হলে ফলাফল হবে ভয়াবহ। টানা দৌড়ে অবশেষে সে অন্ধকার নামার আগেই দরজা খুলে ভেতরে ঢোকে। ঠিক তখনই তার মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হতে থাকে। সে তাড়াতাড়ি কাপড় খুলে বেসমেন্টে নিজেকে আটকে ফেলে। কি ঘটে ভিতরে কেউ জানে না, শুধু শোনা যায় জানোয়ার স্ত্রীশ গর্জন। আশ্চর্যের বিষয় হলো, পরদিন সকালে সে আবার স্বাভাবিক মানুষের মতো তার প্রেমিকের সঙ্গে ডেটে যায়। কোনো অস্বাভাবিকতা দেখা যায় না, কিন্তু সন্ধ্যা হলেই সে নানা অজুহাতে চলে যেতে চায়। তার এই অদ্ভুত আচরণের কারণ জানতে ছেলেটি একদিন গোপনে তাকে অনুসরণ করে। সে দেখতে পায় মেয়েটি দৌড়ে বাড়িতে ঢুকে একটি মুরগি নিয়ে ভেতরে যায়। কৌতূহলবশত ছেলেটিও পেছন পেছন বাড়িতে ঢুকে পড়ে। সে দেখে মেয়েটি সেই মুরগিটিকে বেসমেন্টে ছুঁড়ে ফেলে। হঠাৎ ছেলেটিকে দেখে মেয়েটি চিৎকার করে বলে, এখান থেকে এখনই চলে যাও। ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি বেসমেন্টের দরজা তালা মেরে দেয়। সঙ্গে সঙ্গে বাড়ির সব দরজা জানালা বন্ধ হতে শুরু করে।